হ্যালো বন্ধুরা, আমি পরিমল। আজ নতুন এক ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারবে। তো বন্ধুরা, তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব এবং এখানে যেরকম দেওয়া আছে ঠিক আমরা সেভাবে দেখে ওকে ক্লিক করব এবং এরপরে আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে একটি শীট নিব এবং আমরা এটি স্টোক কালারটি নান করে দেব এবং এটি ব্ল্যাক কালার করে দেব। তো এরপরে ব্ল্যাক কালার করে দেওয়ার পরে এটি সিলেক্ট করে আমরা অফসেট পাথ থেকে অফসেট পাথ এবং এখানে -0.5 করে দেব এবং এটি মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক গাইড করে দেব এবং সম্পূর্ণটি সিলেক্ট করে আমরা এটি লক করে দেব। তারপরে আমরা একটা ফোল্ডারে এই ইমেজগুলো রেখেছি। আপনারা এই ইমেজগুলো অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনারা পিএনজি করে নেবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে না, না হলে আপনাদের এটি করতে সমস্যা হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। এরপর আমরা ইমেজটি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা পেন টুলের সাহায্যে আমরা ডিজাইন করব। এবং এখানে আমরা অল্টার চেপে ধরে মাউস রাইট বাটন ক্লিক করব। তারপরে আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আমরা নিয়ে যাবে এবং আমরা নিচের যে শেডটি আমরা সেটি স্টোক কালার করে দেব। আমরা এরপরে কালার আমরা ঠিক সেভাবে আমরা আমাদের এই কালারটি রাখবো। তারপরে আমরা এই ইমেজটি আনলাম। ইমেজটি আনার পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাকওয়ার্ডে গেলাম এবং এখান থেকে আমরা লেয়ার থেকে আমরা নিচে তা না হলে আমাদের এই শিটের উপরে থাকবে। এই বার্গারের ইমেজটি আনলাম। এটা আনার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ড ক্লিক করলাম। এটাও আমরা লেয়ারে গিয়ে আমরা এটি নিচে নিয়ে যাব, এটি নিচে নামিয়ে দেব। তারপর আমরা আমাদের ইচ্ছা মতো আমরা বসিয়ে নেব। আমরা এটা আনার পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করলাম। এরপরে আমরা ওটা দিলাম। আমরা এই ইমেজের উপরে আমরা আমাদের এই যে ইমেজগুলো আছে যেমন বার্গার এই আমরা এইগুলো উপরে সবগুলো বসাবো। এরপর আমরা একটা করে আমাদের এই ইমেজ, তার আগে আমরা এখানে রেক্টেঙ্গেলে গিয়ে আমরা ইলিপস টুলের সাহায্যে একটি শীট নিব এবং এটি আমরা স্টোক কালার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ই প্রেস করে আমরা কালারটি হোয়াইট করে দেব এবং আমরা এটা সিলেক্ট করে আমরা করে দেব। আমাদের রেডি হয়েছে। আমরা একটা আবার রেক্টেঙ্গেল দিয়ে আমরা আবার এটি আমরা ব্ল্যাক কালার করে আমাদের যে ইলিপস সেটি আমরা সেটি আগে আমরা দিলাম। ওই জায়গা বসানোর পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে
সেন্ড ব্যাকওয়ার্ডে যাব, তাহলে আমাদের এই শীটটি পরিবর্তন আসবে এবং এটি সিলেক্ট করে আমরা চারটি কপি, তারপরে আমরা এটি সিলেক্ট করে আমরা প্রিন্ট এরিয়ার মধ্যে রাখবো। তো আমরা এখানে আমরা আমাদের ইমেজের নামগুলো লিখব, নাম এবং এর যে অ্যামাউন্ট সেটা লিখব। তারপর আমরা এই শীটটি আমরা ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড এবং এর নিচের ইমেজটি লিখব। আমরা এখানেও কিছু টেক্সট লিখব, আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড। তারপর আমরা আমাদের এই ইমেজগুলো আমরা এখানে বসাবো। তো অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে যাবো এবং আমরা এটি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড। তারপর আমরা এই ইমেজটি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে যাব। এরপর আমরা এটি আনলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে গেলাম। এরপর আমরা এটি ছোট করে দিলাম। তারপরে আমরা এখানে আমরা টেক্সট লিখব, যেমন চিকেন, সামনে আমরা এর অ্যামাউন্ট লিখব $। আমরা এইভাবে সম্পূর্ণ বুঝে লিখব। তো আশা করি আপনারা এর চেয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো আপনারা, আমি আগে থেকেই বলি যে আপনারা এই ইমেজগুলো গুগলে সার্চ করলে পাবেন এবং যদি আপনারা ইলাস্ট্রেটর দিয়ে করতে চান আপনারা ওইভাবে করতে পারেন। আর যদি মনে করেন এইভাবে করবেন তাহলে আপনারা অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনারা এই প্রত্যেকটি ইমেজ আপনারা পিএনজি করে নেবেন, তাহলে আপনার এই ইমেজ ব্যাকগ্রাউন্ড থাকবে না। এরপরে আমরা এরপরে টেক্সট লিখলাম, দ্য গ্রেট বার্গার। আরেকটি আমরা এটি কন্ট্রোল সি কন্ট্রোল এ প্রেস করে আমরা কপি করে নিলাম এবং এটি ছোট করে দিলাম। আমরা এটি এখন বার্গারের সাথে রাখবো এবং একটা টেক্সট লিখে দেব। টেক্সট দিয়ে আপনারা লিপসান লিখে সার্চ দিলে আপনারা এই টেক্সটগুলো পাবেন, এগুলো আপনারা আপনাদের ইমেজে আপনারা দিতে পারবেন। এই টেক্সটের মধ্যে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিই। এখন আমরা উপরে কালার দিলাম, আমরা রেক্টেঙ্গেল দিয়ে আমরা একটি শেড নিলাম এবং এটি আমরা কালার হবে।
আমরা এর ভিতরে আমাদের টেক্সট লিখব। এখন আমরা টেক ওয়ে সার্ভিস এবং আমরা ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবং আমরা নিচে এটা ঠিকানা দিয়ে দিলাম burger.com। এরপরে আমরা এন্ট্রি লিখলাম, এখানে আমরা রেড কালার ডিসকাউন্ট 25%। এখন আমরা এখানে স্পেশাল বার্গার রেড কালার করে দিলাম। বার্গার এটি আমরা কালার চেঞ্জ করে দিব। আমাদের মোটামুটি ডিজাইন হয়ে গেছে, তো আমরা এখন সমান করে দিলাম। টেক্সটের ফন্টটা আমরা চেঞ্জ করব। বার্গার